जोहार आज के আমরা বিশেষ একটা পরিস্থিতি বা বিশেষ একটা বিষয়কে নিয়ে লাইভে এলাম। তো আজকে আমাদের এই লাইভের প্রথমেই সবাইকে যারা আমাদের লাইভ দেখছেন সবাইকে অভিনন্দন জোহার জানাচ্ছি। তো আজকে এই সময়কালের মধ্যে আমরা আদিবাসী গ্রামে গ্রামে আদিবাসীদের পাড়ায় পাড়ায় সাঁওতাল পাড়ায় পাড়ায় আজকে নাইকে বাবাদের খোঁজ খবর রাখার একটা তাড়াহুড়ো শুরু হয়েছে। কোথাও গ্রাম পঞ্চায়েত প্রধান, কোথাও উপপ্রধান, কোথাও পাড়ার ছোট মেজো সেজো রাজনৈতিক দলের নেতারা, কোথাও সিভিক পুলিশ দিয়ে, কোথাও পঞ্চায়েতে কর্মরত বিভিন্ন সদস্যদের নিয়ে আদিবাসীদের পাড়ায় পাড়ায় সাঁওতালদের পাড়ায় পাড়ায় নাইকে বাবাদের খোঁজ চলছে। উদ্দেশ্য কি না, এই নাইকে বাবাদের নাকি ভাতা দেওয়া হবে, একটা ফরম্যাট ঘোরাঘুরি করছে। সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি, বিভিন্ন এলাকায় বিভিন্ন পঞ্চায়েত এলাকায় আমরা খবরাখবর নিয়েছি যে ওই ফরম্যাটে স্পষ্টভাবে উল্লেখ আছে যে ট্রাইবেল পুরোহিত কথাটা, ট্রাইবেল পুরোহিত। কিন্তু আমরা যারা সাঁওতাল সমাজের মানুষ, সাঁওতাল সমাজে বড় হয়েছি, সাঁওতাল সমাজ পরিকাঠামোতে বড় হয়েছি, সাঁওতাল সমাজ সম্পর্কে কিছু হলেও জানি। সাঁওতাল সমাজে পুরোহিত থাকে না, এটা আমরা জানি। সাঁওতাল সমাজে কোনোদিন পুরোহিত থাকে না। সাঁওতাল সমাজে যারা পূজা অর্চনা করে, যারা গ্রামের জাহের থানে পূজা করে, তাদেরকে আমরা নাইকে বাবা বলি। সেই নাইকে বাবা কথাটা কোনো ফরম্যাটে আজ পর্যন্ত দেখা যায়নি। তো ঘটনা এটাই যে আজকে যদি ভাতা দেওয়ার উদ্দেশ্য থাকে, অবশ্যই সরকারি প্রকল্পকে স্বাগত জানাচ্ছি, অবশ্যই সরকারি প্রকল্পকে খুশি মনে স্বাগত জানাচ্ছি। কিন্তু আজকে ট্রাইবেল পুরোহিত এই ফরম্যাটে নাইকে বাবাদের ভাতা দেওয়ার জন্য যদি পূরণ করা হয়, তাহলে কোথাও যেন মনে হচ্ছে যে সাঁওতাল সমাজ সংস্কৃতিকে কলুষিত করা হচ্ছে, সাঁওতাল সমাজ পরিকাঠামোকে কলুষিত করা হচ্ছে। আজকে ঘটনাটা এটাই। আরও আশ্চর্য হবেন, আমরা জানি যে যখন কোনো প্রকল্প চালু হয় সরকারিভাবে, বিভিন্ন প্রকল্প হতে পারে, শিল্পী ভাতা হতে পারে, বিভিন্ন অন্যান্য বার্ধক্য ভাতা হতে পারে, বা যে কোনো প্রকল্প নিয়ম অনুযায়ী গভর্নমেন্টের পক্ষ থেকে একটা মেমোরেন্ডাম জারি হয়। কিন্তু আজকে যে এই নাইকে বাবাদের ভাতা দেওয়ার জন্য যে এত ফরম্যাট ছড়াছড়ি করছে, এত বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছে, বিভিন্ন জায়গায় আজকে গ্রামে গ্রামে মানুষের আবেগটাকে তুলে দেওয়া হচ্ছে, আজ পর্যন্ত কিন্তু সরকারিভাবে কোনো নোটিফিকেশন হয়নি, কোনো মেমোরেন্ডাম বেরোয়নি। এটা আমরা জানি যে যখন 29শে সেপ্টেম্বর 2020 একটা গভর্নমেন্টের পক্ষ থেকে নোটিফিকেশন হলো, মেমোরেন্ডাম, যার নম্বর হচ্ছে 2164 ICAN, এই মেমোরেন্ডাম একটা জারি হয়েছিল সরকারিভাবে, যেটাতে স্টেট ওয়েলফেয়ার স্কিম ফর পুরোহিত, স্টেট ওয়েলফেয়ার স্কিম ফর পুরোহিত এই প্রকল্পটার নাম, যাতে করে ওখানে স্পষ্টভাবে উল্লেখ ছিল যে পুরোহিত এবং প্রিস্ট, কাদের প্রিস্ট না, এই পার্সিদের, জৈনদের, বুদ্ধিস্টদের, এই তাদের প্রিস্ট বা পূজা অর্চনা করে তাদের জন্য ওই স্টেট ওয়েলফেয়ার স্কিম ফর পুরোহিত এই স্কিমটা চালু ছিল। ওখানে কোথাও উল্লেখ ছিল না ট্রাইবেলদের যারা পূজা অর্চনা করে তাদেরকে ভাতা দেওয়া হবে, তাদেরকে ওই আওতায় আনা হবে, বা নাইকে বাবাদের ওখানে আনা হবে, বা আদিবাসী সমাজের অন্যান্য আদিবাসী যে সমাজ ব্যবস্থা, তাদের স্বতন্ত্রভাবে সামাজিক পরিকাঠামোর যারা পূজা অর্চনা করে তাদের কিন্তু কোনো উল্লেখ ছিল না। আজকে অবাক হয়ে যাবেন, তাহলে নাইকে বাবার খোঁজ চলছে, নাইকে বাবাকে ভাতা দেওয়া হবে, তার কোনো সরকারি নোটিফিকেশান নেই, আমাদের চোখে পড়েনি। আজকে সেই হিন্দু সমাজ ব্যবস্থার ব্রাহ্মণদের পুরোহিত তাকে দেওয়া হচ্ছে বলে সেই টানে আজকে সাঁওতাল সমাজের যারা পূজা অর্চনা করে, আদিবাসী বিভিন্ন সমাজে যারা পূজা অর্চনা করে তাদেরকে ভাতা দেওয়া হচ্ছে। এর কোনো সুনির্দিষ্ট কোনো রকমের গেজেট নোটিফিকেশান নেই, কোনো রকমের মেমোরেন্ডাম নেই। তো ঘটনা এটাই, আজকে নাইকে বাবাকে ভাতা দেওয়া হচ্ছে বা ট্রাইবাল পুরোহিত নামে যে ফরম্যাট বেরোচ্ছে, এর আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং গ্রামে গ্রামে আজকে যে ট্রাইবাল পুরোহিতের ফরম্যাট নিয়ে ঘোরাঘুরি হচ্ছে, এটা সাঁওতাল সমাজকে কলুষিত করা ছাড়া না। আজকে যদি ভাতা দেওয়ার থাকে তাহলে নাইকে বাবার ফরম্যাটে, উপযুক্ত ফরম্যাটে, সুনির্দিষ্ট পদ্ধতিতে আজকে দেওয়া হোক। তার থেকেও বড় কথা,
আজকে সামাজিক পরিকাঠামোতে সাঁওতাল সমাজ পরিকাঠামো সম্পর্কে যদি এতটুকু কারো ধারণা আছে বা সাঁওতাল সমাজ পরিকাঠামো সম্পর্কে এতটুকু যদি কারো জ্ঞান আছে, শুধু নাইকে বাবাই সমাজ সাঁওতাল সমাজ ব্যবস্থার ভিত্তিটা হচ্ছে মাঝি মহল। সেখানে মাঝি বাবা আছেন, জগমাঝি বাবা আছেন, পারানিক বাবা আছেন, নাইকে বাবা আছেন, গোডেদ বাবা আছেন, পঞ্চজন। তাদের সমান একের কাজের সাথে অপরের কাজের একটা অনিবার্য সম্পর্ক আছে, একে অপরের পরিপূরক। আজকে সেই সমাজ পরিকাঠামোতে ওই পঞ্চজনের ওই মাঝি বাবা থেকে শুরু করে একবারে গোডেদ বাবা, জগমাঝি বাবা, নাইকে বাবা, পারানিক বাবা প্রত্যেকেরই একটা সমান সম্মান এবং সমান গুরুত্ব আছে সাঁওতাল সমাজ পরিকাঠামোতে। আজকে শুধুমাত্র চটকদারি উন্নয়ন দেখাতে গিয়ে চটকদারি ভাতা দেওয়ার নাম করে আজকে যদি শুধুমাত্র নাইকে বাবাকে ভাতা দেওয়া হয়, আজকে মাঝি বাবা বা অন্যান্য যারা সমাজ পরিকাঠামোর যারা আছেন তাদের মধ্যে অসাম্য আনা হচ্ছে না তো? আজকে সাঁওতাল সমাজ পরিকাঠামো বা একটা সাঁওতাল গ্রামীণ স্তরে আজকে অশান্তি আসবে না তো? আজকে শুধুমাত্র নাইকে বাবাকে সেই সম্মানটা দিয়ে বা ভাতাটা দিয়ে আজকে বাকি চারজনকে না দিয়ে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব লাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে না তো? আজকে গভীরভাবে বিশ্লেষণ করার দরকার আছে, গভীরভাবে আজকে চিন্তা ভাবনা করার দরকার আছে। কারণ একটা মাসিক ভাতা 1000 টাকাটা বড় কথা নয়। মাসিক ভাতা 1000 টাকাটা কখনো সমাধান হতে পারে না। আমরা যেটা দাবি করছি যে যদি ভাতা দেওয়ার ইচ্ছে থাকে সাঁওতাল সমাজ পরিকাঠামোর এই 5 জন ব্যক্তিকে যাতে ভাতা দেওয়া হয় এবং সেটাও সুনির্দিষ্ট পদ্ধতিতে সুনির্দিষ্ট রূপরেখা অনুযায়ী। এবং আমরা এও জানি সাঁওতাল সমাজ পরিকাঠামো যদি আমরা এতটুকু যদি কেউ জেনে থাকে, জানে যে এই পদগুলো বা কোনো ব্যক্তির কোনো স্থায়ী পদ হতে পারে না, এগুলো আগামী দিনে পরিবর্তনশীল হতে পারে। নাওয়া নাগলে মারে নাগলের একটা ব্যাপার আছে সাঁওতাল সমাজে। আজকে মাঝি বাবা আছেন, আগামী 1 বছর পরে পরের বছর নাও থাকতে পারেন, যেমন নাইকে বাবা পরের বছর নাও থাকতে পারেন। তাহলে আমরা যেটা বলছি যে আজকে শুধুমাত্র কোনো ব্যক্তি বিশেষকে গুরুত্ব না দিয়ে ওই পদটাকে গুরুত্ব দেওয়া হোক এবং সর্বোপরি গ্রামীণ স্তরে আলাপ আলোচনার মাধ্যমে প্রত্যেক সম্মানীয় গুণীজনকে, সম্মানীয় ব্যক্তিবর্গকে সমাজ পরিকাঠামোর মাঝি বাবা থেকে শুরু করে জগমাঝি বাবা, গোডেদ বাবা, নাইকে বাবা, পারানিক বাবা সবাইকে সমান গুরুত্ব দিয়ে সমান ভাতা দেওয়া হোক। তাহলে তাদের মধ্যে সাম্যতা বজায় থাকবে, গ্রামীণ স্তরে সাম্যতা বজায় থাকবে এবং সুনির্দিষ্ট আলাপ আলোচনার মাধ্যমে এগুলো হোক। কোনো চটকদারি উন্নয়ন দেখাতে গিয়ে চটকদারি ভাতা দেওয়ার নাম করে এই নোংরা রাজনীতি বন্ধ হোক এবং এগুলো আরও সুনির্দিষ্টভাবে প্রশাসনিক স্তরে আরও আলাপ আলোচনা হওয়ার দরকার আছে। তাতে সময় লাগুক, সরকারি প্রকল্প হিসাবেই এগুলো আসুক এবং যাতে করে এই সরকারি প্রকল্প ভাতা দিয়ে একটা সমাজকে যাতে কলুষিত না করা হয় এটা সবাইকে খেয়াল রাখতে হবে। তদুপরি আজকে যে এই যে বিষয়, এই যে অসংলগ্নতাকে দেখা দিচ্ছে, আমরা দীর্ঘদিন ধরে বলেছি যে প্রত্যেকটা প্রকল্প আজকে সরকারিভাবে আসছে, অত্যন্ত ধন্যবাদ, অত্যন্ত সাধুবাদ জানাচ্ছি। কিন্তু আজকে সেটা গ্রামীণ স্তরে বা একবারে গ্রাসরুট লেভেলে তৃণমূল স্তরে আসার ক্ষেত্রে যে অসংলগ্নতা দেখা দিচ্ছে, সেই অসংলগ্নতাগুলো সমাধান না করলে সেই প্রকল্পটার কোনো কার্যকারিতা হবে না। যেটা আজকে এই যে নাইকে ভাতার নাম করে যে ট্রাইবেল পুরোহিত ভাতা বা শুধুমাত্র নাইকেকে দিয়ে বাদবাকি 4 জনকে বঞ্চিত করার ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি। আর এক্ষেত্রে যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া দরকার ছিল, এটা কি খুব জটিল কাজ? আজকে সমস্যার সমাধান কে করবে? আজকে এটা তো একটা পলিসি, এই পলিসিটার সমাধান কে করবে? আজকে যারা আজকে আদিবাসী বিধায়করা, আদিবাসী জনপ্রতিনিধিরা তারা এটা নজর দেন না। তাহলে কি ধরে নিতে হবে যে সমাজ পরিকাঠামো সম্পর্কে তারা সম্পূর্ণ অজ্ঞ? তাহলে ধরে নিতে হবে যে তারা সমাজ পরিকাঠামো সম্পর্কে এতটুকু জ্ঞান নেই? তাহলে ধরে নিতে হবে যে তারা সমাজ যে সিস্টেম তার থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে বা তারা জেনেও না জানার ভান করছে? আজকে একটা সরকারিভাবে যে ভাতা আসছে সেটা যেমন আমরা সাদরে গ্রহণ করব, আর সেই সরকারি ভাতাটা পাওয়ার ক্ষেত্রে আমার সমাজ সিস্টেমটা কতটা বলিষ্ঠ হচ্ছে, আমার সমাজ সিস্টেমটা কতটা দৃঢ় হচ্ছে, আমার সমাজ সিস্টেমটা কতটা নীতিগতভাবে সাম্যের জায়গায় আসছে, সেটাও কিন্তু খেয়াল রাখার দরকার আছে। আজকে এই বিষয়ে সকলের কাছে প্রশাসনিক স্তরের মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, শুধু সাঁওতাল জনগণ না, শুধু আদিবাসী জনগণ না, সর্বোপরি সবাইকেই আমি এই লাইভের মাধ্যমে আমরা জানাতে চাইছি যে আজকে এই সরকারি প্রকল্পগুলোর মাধ্যমে যে অসংলগ্নতা দেখা দিচ্ছে সেটা আলাপ আলোচনার মাধ্যমে যাতে মিটিয়ে ফেলা হয় তার আমরা আবেদন রাখছি এই সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে, এই ফেসবুক লাইভের মাধ্যমে। এবং আশা রাখি আমাদের জনপ্রতিনিধিরা, আমাদের বিধায়করা, আমাদের প্রশাসনিক কর্মীরা, আমাদের রাজনৈতিক যারা নেতৃত্ব দিচ্ছেন সবাই এগিয়ে আসবেন, ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে সবাই এগিয়ে আসবেন, এই আশা রাখছি। জোহার সকলকে।